আমরা কারো আশ্বাস মানি না, ঠিক আছে কথা। বিধান রঞ্জন স্যার আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আমরা আমাদের কিন্তু কথা রাখে নাই উনি, ঠিক আছে। সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, সবাই স্ব স্থানে বসে যান, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কর্মসূচি আমরা পরামর্শ করে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এবং আমরা আগে পরে অনেকবার আশ্বস্ত হয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। আমরা আমাদের প্রাপ্ত রায়, আমরা আমাদের যোগদান কনফার্ম করেই আমরা ইনশাআল্লাহ এখান থেকে বের হব। তার আগে আমরা এখানেই থাকবো, এখানে অবস্থান করতে চাই। সকলকে অনুরোধ করছি, সবাই শান্তিপূর্ণ ভাবে নিজ স্থানে বসে যান এবং আমাদের সকলকে সহযোগিতা করুন, কারণ আমরা শিক্ষকদের ব্যবহারে পরিচয় দিয়ে দেন। সবাই বসেন দয়া করে। ভাই সবার কাছে হাত জোর করে বলতেছি, আপনারা একটু থামেন। অনেকের সাথে আপুদের সাথে বেবি আছে, তারা ভয় পেয়ে তারা কান্নাকাটি করতেছে। আপনাদের কাছে অনুরোধ, হাত জোর করতেছি ভাই। আমি একটা শিক্ষক হিসাবে আপনাদের শিক্ষকের কাছে অনুরোধ করছি, আপনারা শান্তিপূর্ণভাবে বসেন, 10 মিনিট সময় দেন। আপনাদের কাছে হাত জোর করছি, যারা বাচ্চা নিয়ে আসছেন তারা কান্নাকাটি করতেছে, ভয় পাচ্ছে। আপনাদের এক একজনের উত্তেজনা বসে হয়ে আপনারা কথা বলতেছেন, আপনাদের উত্তেজনার কারণে সবাই ভয় পাচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে। প্লিজ আপনাদের হাত জোর করতেছি, আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আপনারা বসেন ভাই, আপনারা বসেন। আমরা একজনে কিছু করতে পারবো না, আপনাদের সবাইকে নিয়েই করবো। আপনারা বসেন, আমি সবাইকে করজোড়ে অনুরোধ করতেছি, আপনাদেরকে হাত জোর করতেছি ভাই, বসেন। অনেকের সাথে আপুদের সাথে বেবি আছে, তারা ভয় পাচ্ছে, কান্নাকাটি করতেছে, আপনারা বসে যান। আমরা একজনে কেউ কিছু করতে পারবো না, একাধিক মানুষ উত্তেজনাবশত কথাবার্তা বললে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা সেই অনুযায়ী আমরা কাজ করব, আপনাদেরকে নিয়েই কাজ করব, কিছুক্ষণের মধ্যেই কাজ করব। আপনারা বসেন, অনুরোধ করছি আপনাদেরকে, হাত জোর করে বসেন ভাইয়েরা এবং বোনেদের কাছে বলছি, আপনারা বসে যান। একটা বিষয় আপনারা ক্লিয়ার হন, দয়া করে একটা বিষয় ক্লিয়ার হন। একটা বিষয়, আপিল যেহেতু হয়েছে, ওনারা আশ্বস্ত করেছেন 93-কে